আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ফুলকপি আর টমেটো দিয়ে ভীষণ মজার একটি ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা থাকলে আপনার আর কিচ্ছু লাগবে না ভাত খাওয়ার সময়। এই ভর্তা দিয়ে কিন্তু প্লেটের সব ভাত শেষ হয়ে যাবে। এতটাই মজা এই ভর্তাটা। হয়তোবা অনেকে শুনে অবাক হচ্ছেন যে ফুলকপি দিয়ে আবার ভর্তা হয় নাকি। হ্যাঁ, ফুলকপি আর টমেটো দিয়ে ভর্তাটা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো এই ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ফুলকপি নিয়েছি। ফুলকপিটা কিন্তু আমি অর্ধেকটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পুরো ফুলকপি নিতে পারেন। যেহেতু আমার পরিবারের সদস্য 4 জন, তাই আমি একটু কমই ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর ফুলকপিগুলোকে ধুয়ে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিব। এখন এখানে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 8 মিনিটের মতো এই ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিব। 8 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আর একটি কাঁটা চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছি ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তবে এর থেকে বেশি সিদ্ধ করতে যাবে না, তাহলে কিন্তু একদম গলে গলে যাবে। তো একটা প্লেটে উঠিয়ে নিলাম ফুলকপিগুলো। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে এখানে আমি 5টি শুকনা মরিচ আর 8 থেকে 9টি আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখানে আমি আস্ত একটি রসুন নিয়েছি। এখন শুকনা মরিচ আর রসুনটাকে একটু টেলে নিব। শুকনা মরিচটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, যে পর্যন্ত এ থেকে সুন্দর একটি ঘ্রাণ না বের হবে। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর শুকনা মরিচগুলো ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। তো শুকনা মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও দিয়ে নিতে পারেন। এখন আমি এই সরিষার তেলে ফুলকপি আর টমেটোগুলো ভেজে নিব। ফুলকপিগুলো দেওয়া শেষে ওই পাশে আমি টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি। তো রসুনগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব। তো ফুলকপিগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন রসুনগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এখন ফুলকপি আর টমেটোগুলো আরেকটু ভেজে নিব। টমেটোগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। টমেটোগুলো একটু চেপে চেপে দিচ্ছি, যেন টমেটো থেকে রসটা বেরিয়ে যায়, মানে পানিটা। আর ফুলকপিগুলো দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে আসছে, মানে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ফুলকপিটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো টমেটোটা আমি আরেকটু ভেজে নিব। টমেটোগুলো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি টমেটোগুলো উঠিয়ে নিব প্লেটে। আমার আজকের এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো আমি এখানে 2টা কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। তার মধ্যে এখন আমি শুকনা মরিচগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন। তা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে আবার হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপর যে আস্ত রসুনের কোয়াগুলো ছিল সেটা আমি দিয়ে হাত দিয়ে একটু চটকে চটকে নিচ্ছি, যেন পেঁয়াজ মরিচের সঙ্গে রসুনটা মিশে যায়। এখন আমি টমেটোগুলো হাত দিয়ে ভালোভাবে ডলে চটকে নিচ্ছি। টমেটোগুলো মাখানো শেষে এখন আমি ফুলকপিটা ভালোভাবে হাত দিয়ে একটু চটকে মেখে নিব। এখানে কিন্তু শক্ত থাকতে পারে, তার জন্য হাত দিয়ে ভালোভাবে একটু ডলে ডলে নিতে হবে। তো সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সর্বশেষে এখানে আমি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু ভর্তা থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা দেওয়ার পর আমি হাত দিয়ে আবার একটু মেখে চেখে নিচ্ছি। দেখুন ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তারপর আমি একটু কাঁচা সরিষার তেল উপর থেকে দিয়ে আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখবেন যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেল দিয়ে করলে ভর্তাটা খেতে দারুণ লাগে। তো ভর্তাটা কিন্তু আমার বানানো শেষ। এখন আমি একটা বাটিতে ভর্তাটা তুলে নিচ্ছি। দেখুন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই ভর্তাটা খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি।
এই ভর্তাটা যদি একবার আপনি বানান দেখবেন বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমার বাড়িতে তো ফুলকপি আনলে আমি এই ভর্তাটা প্রায় বানিয়ে থাকি। আমার পরিবারের সবাই এই ভর্তাটা খেতে খুবই পছন্দ করে। আমি এখন ভাতের সাথে ভর্তা মাখিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি, ভীষণ ভালো লাগলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।